ओम पुरुषोत्तम भगवान अधिपियंती। ओम नमस्तस्यै नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हरि चर्च सर्वदं मुहम्मदा। ओम शांति नमो नमः। हजरत स्टीजरुल माइकिराम তোলাবাইজাম সামিন মুকাররম বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সকল শ্রোতাবিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময়ী, ওয়াহদাহু লা শারীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিকদাতা। যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এরই জন্য তিনার দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মাদানী তাজদার মক্কা মদিনার পুষ্পচিত ফুল মা আমিনার নয়নের পুতুল, যিনি সারা বিশ্ব জগতের মূল জানাবে মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ঠিক হ্যাঁ? জি জি। আমি অনুরোধ করব, যিনারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় রাস্তায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ এটা কোনো মোল্লার মাহফিল নয়, এটা হচ্ছে রসুলুল্লাহর মাহফিল। এখানে কাউরি বাপের কথা হবে না, যা হবে রসুলে পাকের কথা হবে। আর আমার সুন্নি উলামারা কখনো দালালি কথা বলেন না, যেটা বলেন দলিলি কথাই বলেন। আসুন, যিনারা আপনাদেরকে এরই জন্য আসতে বলছি, কারণ আমরা সব সময় আসি না, ভাগ্যক্রমে এক এক জায়গায় মিলে যায়। এরই জন্যে বলি, যখন কষ্ট করে এসেছি আপনাদের মোহাব্বতে, আমার আইয়ুব শাবনাম ভাই যাই হোক জিম্মা নিয়েছিলেন। আমার মধ্যে ভেবেছিলাম যে ক্যান্সেল করেই দিব, কিন্তু যাকে আসতে হয়েছে, কেননা যেহেতু আমার অপারেশন গাল হয়েছে, পুরো গলা কাটা রয়েছে, এরই জন্যে 3 স্টেজ, তো এরই জন্যেই একটু প্রবলেম হচ্ছে। তবু মধ্যে মাঝে একটা প্রোগ্রাম করতে হয়। তো যাকে ভালোবাসার খাতিরে, যেহেতু এখানে যদি অন্য কোনো বক্তা নেই, আমি আছি, আর আমরা তো সহজে কোথাও আসি না, যদিও বা একটা প্রোগ্রাম নিয়ে আর ওটাই যদি ক্যান্সেল করে দিই, একটা অন্যরকম দেখাবে। তো যাই হোক, এসেছি যখন, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যতটুকু বলাই ততটুকু বলবো, আর আপনাদেরকে যতটুকু শোনাবার তৌফিক দিয়েছেন ততটুকু শুনবেন। কিন্তু বেশি কথা বলার আগেই আসুন সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত দরুদের নজরানা পড়ি। যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। মাইক তোমার মাইক আরেকটু ইকো দিয়ে ঠিক করি, যে মাঝখানে জায়গাগুলো ফাঁকা রয়েছে। আসুন সবাই মিলে পূর্ণ করি, উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা। সামনের দিকে এগিয়ে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। मोहब्बत के साथ थोड़ा सा को बढ़ाइए, हाथ उठाकर बोलो या अल्लाहु अकबर। दोनों हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে থাকাকালীন কিছু দেখো আর না দেখো, সবই আমার দেওয়া নিয়ামত। আরে মাইকমার ভাই, আমার না কিছু বুঝেন নাকি? সবসময় ইকো তো চালাতেই হবে। আরে ভাই, তোমাকে বলেছিলাম একটু কখন দিতে, আমার ইকো দিলে বুঝতে পারবে না যে আমার কথা। হ্যালো, আওয়াজ যেন না টানে সেদিকে চেষ্টা করবে।
মোহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহর অমীয় গ্রন্থ কালামে মসজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি, কিন্তু পৃথিবীর বুকে আমরা যত সৃষ্টি রয়েছি সকলের উপর আল্লাহর রহমত রয়েছে। কিন্তু দুনিয়ার নিয়ম হলো ইমাম হোক আর গোলাম হোক, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি হোক, মুক্তাদি হোক আর মুসল্লি হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, সকলের একটা ইচ্ছে, সকলেই চাই কামিয়াব কি করে হব, সবাই চাই সাফল্য কি করে হব। কিন্তু একটাই কথা বলি, সাফল্য কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না, সাফল্য পেতে গেলে রসুলুল্লাহর দরবার যেতে হবে। রসুলুল্লাহর দরবারেই সাফল্য কামিয়াবি পাওয়া যায়। চিন্তা করে দেখুন, পৃথিবীর বুকে আমরা যারা রয়েছি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভালো করে শুনুন, তবে ওই রকম বুঝিয়েন না। মৌলবি বোঝাবে আর পাবলিক শুনে নেয়, আর মৌলানা বোঝাচ্ছে বেটা মদ খাস না, শরাব খাস না, ভীষণ ক্ষতি হতে। তো ছেলে বলছে কিসের ক্ষতি, আমাকে বোঝান। তো মৌলানা দুটো গ্লাস নিয়েছে, একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে পানি। একটা কেঁচো বুঝেন তো, কৃমি, যে পেটে হয় কৃমি, ওই কৃমিকে উঠিয়ে নিয়ে পানির গ্লাসে রেখেছে। তো মৌলানা বোঝাচ্ছে বুঝতে পারলি? বলে কি বুঝবো, এই তো বেশ ভালোই আনন্দে আছে। বলে আনন্দ কোথায়, দেখ পানির গ্লাস থেকে যেমন কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢুকালো তো ঢুকালো, আর নড়েও না চড়েও না, একদম শেষ। মৌলানা বোঝাচ্ছে বুঝতে পারলি মদের কত ক্ষতি, মদ কত খারাপ জিনিস, আর কোনোদিন খাবি না। তো ছেলেটা বলছে হুজুর আপনি যা বোঝালেন এতে বুঝতে পারলাম। বলে কি? বলে আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে কোনোদিন ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম কারো পেটে যদি কৃমি হয়, কেঁচো হয়তো 2 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে, বুঝলেন? তো ওই রকম ভুল বুঝিয়েন না, বলবো এক আর বুঝে নিবেন আর এক, এরকম যেন না হয়। মোহাব্বতের সঙ্গে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আজকে দুনিয়ার মানুষ সবাই চাই কামিয়াবি কি করে হবে, সাফল্য কেমন করে হব, কিন্তু কামিয়াবি কাকে বলে কেউ জানে না। রব্বুল আলামিন আকরামাল আকরামিন মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে। দুনিয়ার মানুষ ভেবে নিয়েছে ধন দৌলত করে নিলাম মানে কামিয়াব হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে হয়তো বিশাল বড় বাড়ি গাড়ি করে নিলাম তার মানে কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবছে না ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হলো, ভালো ঘরে মেয়ের বিয়ে দিলাম তার মানে কামিয়াব হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে হয়তো বিশাল বড় দালান বাড়ি করে দিয়েছি তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। ধন দৌলত রুতবা মর্যাদা একেই মানুষ কামিয়াব বলে, কিন্তু আসল কামিয়াবি কোনটা এরা কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক বলে বান্দা শোনো, যদি ধন দৌলতের নাম কামিয়াব হতো ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি। যদি রুতবা মর্যাদার নাম কামিয়াব হতো ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস মুমিনের কাছে থাকে আর যেই জিনিস কাফেরের কাছে থাকে একে কামিয়াব বলে না। আসল কামিয়াব হলো তারা ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারা প্রকৃত কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার মানুষ সকল চাই কামিয়াবি পাওয়ার জন্য, সাফল্য পাওয়ার জন্য। কেউ গির্জার দিকে পূজা করে, আবার কাউকে দেখি এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যর পূজা করে। ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি মা জগদ্ধাত্রীময়ী। পৃথিবীর বুকে সূর্য না হলে পৃথিবী অন্ধকার হয়ে যেত। সূর্যর জন্য আমরা দুনিয়ার আলার মুখ দেখি, তার মানে সূর্যই ভগবান, এর জন্য সূর্যের উপাসনা করো। আবার কাউকে দেখি কেউ চার্চে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করলে বলে মাওলানা এরই লেগেই চার্চে যাচ্ছি যেন কামিয়াব পেয়ে যায়, যেন আখিরাত পেয়ে যায়। আবার কাউকে দেখি মূর্তি পূজা করে, বলে কিসের জন্য করো? বলে এরই জন্যই করি, আল্লাহকে পাওয়ার জন্যে, কামিয়াব পাওয়ার জন্যে। আবার কাউকে দেখি এরা মসজিদের ভিতরে 40 দিন ধরে গীবত করে, 40 দিন ধরে হাড়ি হান্ডা নিয়ে এরা পিকনিক করে বেড়ায়। ওদের জিজ্ঞাসা করলে বলে মাওলানা আল্লাহকে পাওয়ার জন্যে এই 40 দিন ধরে চিল্লা করে বেড়াই। আবার একটা মাস রমজানের রোজা রাখলো, 11টি মাস চিচিং ফাঁক করে দিল, কোনো পাত্তা নেই। জিজ্ঞেস করলে বলে মাওলানা একটা মাসে রোজা রেখে আল্লাহকে পেতে চাই, নানান জনা নানান রকম কারবার করতে আছে, কিন্তু আমার আল্লাহ বলে
বলে হাবিব গো জগৎবাসী আমাকে চাইলে কি হবে, আমি আল্লাহ তো তাদেরকে চাইবো, এটাও তো তার জরুরি রয়েছে। শুধু দুনিয়ার মানুষ আল্লাহকে চায় এটা করলে হবে না, দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসতে চাইলে বিনিময়ে আল্লাহর ভালোবাসাও তো দরকার রয়েছে। তাহলে আল্লাহ তুমি বলো তুমি কার প্রতি রাজি রয়েছ? যত রকম সৃষ্টি আর তত রকম পথ বেছে নিয়েছে, যে যেই দিকে যাচ্ছে ও ভাবছে এই রাস্তাতে আল্লাহকে পাওয়া যায়, ও ভাবছে এই রাস্তাতে আল্লাহকে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসতে গেলে, তোমার কাছে কামিয়াব পেতে গেলে, তোমাকে রাজি করতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ বলেন হাবিব ও জগৎকে বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা হাবিবকে ভালোবাসলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। যারা হাবিবকে ভালোবাসলো আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর শুধু ভালোবেসে ছেড়ে দিব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। বক্তব্য শুরু করিনি এখনো, আপনাদের দেখছি যে দেখি আমার কথা বুঝতে পারছেন কিনা করে, এদিকে উর্দু মহল তো ওই জন্য বাংলা। আচ্ছা বাহ বাবা, তাহলে তো কোনো ব্যাপারই নেই। তবে ওরকম বাংলা তো আবার ভালো করে বাংলা বুঝতে হবে, ওই রকম বাংলা বাংলাদেশের মতন তালকানা হলে হবে না, বুঝলেন তো? বক্তা স্টেজে এসে বলছে বেগুন খাবেন না কেউ, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, মানে ওকে বেগুন দিয়েছে তরকারি লেগে, রেগে স্টেজে বলছে বেগুন খাবেন না, বেগুন না জায়েজ আছে। বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা এসেছে মেন মুকাররির, ও এসে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন খেলে ভিটামিন হবে, বেগুনে উপকার আছে, বেগুনে কাজ আছে, হাদিসে জায়েজ আছে। বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক। সালা সবই ঠিক, বুঝলেন, সবই ঠিক। একে বলে তালকানা, ওরকম বুঝিয়েন না, আবার ভালো করে জোশে করে হুঁশ খেয়ে দেন না। ওই সুবহান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ না বেরিয়ে যায়। ভালো করে বলবেন তাহলে হবে। মুহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যাকে আপনারা ভালো মানুষ আছেন, এরই জন্যই তো বলি আজকে যারা এই মাহফিলে এসেছে ওরে আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আমি দেখতেছি কারা কারা সুবহানাল্লাহ বলতেছে। দূর করিতে এলো মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি নবীকে ভালোবাসে। আর যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার ভালোবাসার কথা যখন এলো, জমিন বলছে আমাকে ভালোবাসো, আসমানের চন্দ্র বলছে সবাইকে বাদ দাও আমাকে ভালোবাসো, আসমানের সূর্য বলছে শোনো সবাইকে ছেড়ে দাও আমাকে ভালোবাসো। কেননা আমি সূর্য একদিন যদি ধর্মঘট করে দিই পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, তার মানে সবাইকে বাদ দিয়ে আমাকে ভালোবাসতে হবে। এখনো সময় জমিন বলছে শোনো আমি মাটি, আমার উপর চলাফেরা করো, আমার উপর বাড়ি করে বসবাস করো, শুধু তাই নয় আমার ভেতর গর্ত খুঁড়ে পানি শুদ্ধ বের করে নাও। তার মানে ভালোবাসার অধিকার যদি থাকে কেবলমাত্র আমার ভালোবাসার অধিকার আছে, সবাইকে বাদ দিয়ে আমাকে ভালোবাসো। একটা মানুষ ভালোবাসবে তো কাকে ভালোবাসবে? হাওয়া বলতে আছে সবাইকে বাদ দাও আমাকে ভালোবাসো, কারণ আমি হলাম হাওয়া, আমার মধ্যে ইথার রয়েছে, অক্সিজেন রয়েছে, যেটা তোমার নাকের ভিতর ঢুকিয়ে দিই, তুমি জীবন যাপন ভালোভাবে করো। একবার যদি নিঃশ্বাস গিয়ে আর না বের হয়, আর যদি বেরিয়ে আর না প্রবেশ করি, তাহলে ওখানেই পটল তুলবে। অতএব ভালোবাসার হক কেবলমাত্র আমি হাওয়া, আমার রয়েছে
আছে নদীর কিনারায় বান্দা ভাবতে আছে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো। এখনো সময় নদীর পানি বলে শোনো আমি হলাম পানি, আমার অপর নাম হলো জীবন, সবাইকে বাদ দাও আমাকে ভালোবাসো, কারণ আমি পানি। তুমি একবেলা পেটে না খেলে প্রাণী মারা যাবে না, কিন্তু আমি পানি, সব সময় তোমার দরকার রয়েছে। অতএব সবাইকে বাদ দাও, শুধুমাত্র আমাকে ভালোবাসো। একটা মানুষ কিন্তু ভালোবাসার দাবিদার বহুজন রয়েছে, ওই একাই একটা মানুষ কাকে ভালোবাসবে? যদি হাওয়াকে বাঁচতে চাই জমিনের ভালোবাসা হবে না, যদি জমিনকে ভালোবাসতে চাই আসমানের ভালোবাসা হবে না। একটা বান্দা ভালোবাসবে তো কাকে ভালোবাসবে? যখন কোনো পেরেশান হয়ে গেল আল্লাহ বলে বান্দা শোনো, যখন কোনো দিক পাবে না, যখন কোনো রাস্তা পাবে না, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা বলে দিবে। এই কোরআন তুমি বলো আমি একটা মানুষ ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? তখন কোরআন উত্তর দিল শোনো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আগে যাকে ভালোবাসো যার জন্য জমিন সৃষ্টি হয়েছে, আগে তাকে ভালোবাসো। যার জন্য আসমান সৃষ্টি হয়েছে আগে তাকে ভালোবাসো, যার জন্য চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে। এক কথার 100 কথা সমান, এক কথায় নবী মুস্তাফাকে ভালোবাসো, দুনিয়ার সমস্ত জিনিসকে ভালোবাসা হয়ে যাবে। বুঝলেন? কারণ নবীকে ভালোবাসে সবার ভালোবাসা হবে। তো বুঝা গেল আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। একটা কথা জেনে রাখুন, অনেক মানুষ বলে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর যদি দরকার হয় আল্লাহকে ভালোবাসবো না। বলে কেন? ওই যে নবী লাগছে মাঝখানে, দরকার নেই, কি করব? বলে আল্লাহকে শুধু হাকিম মানতে চাই, আমাদের যা কিছু মনের আশা সব শুধু কেবলমাত্র আল্লাহকে বলবো, এখানে তো নবীর দরকার হবে না। তখন আল্লাহ পাক বলেন জাহিল কোরআন পড়, কোরআন কি বলে? ইউহাক্কিমুনাকা, যদি আমাকে হাকিম মানতে চাও তাহলে আগে নবীকে হাকিম মানো। যারা নবীকে হাকিম মেনেছে তাহলে আল্লাহর হাকিম মানা হবে। অতএব জেনে রাখো আমার নবী মুস্তাফার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মুস্তাফার নামের লাস্টেকার অক্ষর দাল। আসলে দাল বাংলায় যাকে দ বলা হয়, আসলে দালও নয় দও নয়, দিদারে মুস্তাফা মানে দিদারে আল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। এবার আমরা যত মানুষ রয়েছি সবাই তো বলি আমরা নবীকে ভালোবাসি, বলি না? ওয়াহাবি হোক আর দেওবন্দি হোক, বেরেলি হোক আর সুন্নি হোক, যত সৃষ্টি মাযহাব রয়েছে সবাই বলে বুক ফুলিয়ে আমরাও তো নবীকে ভালোবাসি, আমরাও তো নবীর জন্য জীবন দিয়ে দিব। বলে হুজুর নবীর সময় যদি আমরা হতাম তা আমরাও নবীর জন্য জীবন দিয়ে দিতাম। আবে গাধা, তোর যদি ওয়াকাত থাকতো নবীর জন্য জীবন দেওয়ার, তো আল্লাহ পাক এখন তোকে পয়দা করতেন না, নবীর সময় বাঁচাতেন। তোর ওয়াকাত নেই বলে তো এখন তোকে পাঠানো হয়েছে। যদি বলা হয় নবী মুস্তাফার জন্য একটু বাড়াই রবিউল আউয়ালের জন্য 500 টাকা চাঁদা দাও, তখন তোর কলজে ছিঁড়ে যায়, তখন বের হয় না। আবার ওই বেটা বলছে নবীর জন্য জান দিয়ে দিতাম। এরকম মুখে বললে হবে না, সবাই ভালোবাসার দাবিদার রয়েছে, কিন্তু জেনে রাখো শুধু মুখে বললে নবীর ভালোবাসা হয় না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যারা আল্লাহর নবীকে ভালোবাসার দাবি করো, তুমি যে কোনো মাযহাবের হও না কেন, আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। তাহলে প্রকৃত নবীর ভালোবাসা হবে। বুঝলে? হ্যাঁ, শুধু মুখে বললে হবে না। মুখে তো সবাই বলে যে নবীকে ভালোবাসি। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো? তোতলা ভাব লাগছে কি? কেউ কেউ মোবাইলে দেখছে জাকির হোসেন চতুর্বেদী, নাই তো তার চতুর্বেদী, নাই তো আয়ুর্বেদী নাকি? হ্যাঁ, অনেকদিন ভাবছি জাকির হোসেন না ফকির হোসেন, ওইটাই অরিজিনালি মাল আছে, এক পিসি, এক নকল হয়নি। বুঝলেন তো? প্রত্যেকের আছে, কিন্তু আমার নকল করার চাপ রয়েছে। অরিজিনাল অসুবিধে নেই, শরীর অসুস্থতার কারণে কোথাও পাগড়ি পড়ি, কোথাও টুপি পড়ি, ঠিক নেই। নানান রকম প্রোগ্রামে নানান রকম ড্রেস পড়তে হয়, বহুরূপী মাল, বুঝতে পারছেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যাকে চিন্তার কোনো কারণ নেই, অরিজিনালটাই আছে। হ্যাঁ, একটু হয়তো শারীরিক অবস্থার কারণে হয়তো আওয়াজ বসে আছে বা কোনো আছে, গন্ডগোল হবে না, চিন্তার কোনো কারণ নেই। যাকে তাহলে বুঝতে আপনাদের অসুবিধা হয় না? সত্যি বলছেন? বাহ বাহ বাহ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন, জিন্দাবাদ থাকুন, সোনামুখে আমার। তো যাকে, তো আমি যেটা বলেছি আপনাদের সম্মুখে বেশিক্ষণ বিরক্ত করবো না, খুব জোর হলে আধা ঘন্টা। কত
বাপের মাল তো যে সারা রাত। জি জি, আল্লাহ আপনাদের ইমানের জজবাত ভালো রেখেছে, আপনারা খুব ভালো মানুষ গো। আর আমরা তো ভালো হবই, আশরাফুল মখলুকাত, আমরাই তো শ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই তাকে আমরাই তো ভালো, আমাদের চাইতে আর ভালো কে আছে? হ্যাঁ, করিম চাচা বলছে আমার দুটো চারটে ছেলের মধ্যে ছোট ছেলেটা সব থেকে ভালো। বলে কেমন ভালো? বলে ওই তিনটা খুব বদমাস গো, কিন্তু এই ছোট ছেলেটা আমার খুবই ভালো, লক্ষ্মী ছেলে, কিচ্ছু কাজ করে না, আর কোনো খারাপ করে না। না, বলে কি করে? বলে বাড়িতে বসে থাকে সবসময়, রাস্তার ধারে বাড়ি, মাটির দোতলা বাড়ি, উপরেই থাকে ছাদের উপরে, শুধু একটাই অভ্যাস, যখন ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় তার মাথায় মুতে দেয়, পেশাব করে দেয়, বাকি কিছু করে না। তো যদি ছোট ছেলে এত ভালো হয়, তাহলে আরো ওগুলো কেমন ভালো হবে চিন্তা করুন। এই হচ্ছে আমরা, বুঝলেন তো? আমরা ওই রকম মুসলমান, আমরা ওই রকম ভালো মানুষ, এরকম যেন না হয়। আল্লাহ যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। তো কথা হচ্ছে কি, তো আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করলে পরে কি করতে হবে? মুখে বললে হবে না, আল্লাহ রসুল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এবার আপনি চিন্তা করুন, মুখে তো সবাই বলি ভালোবাসে, কিন্তু কারা আসল ভালোবাসে আপনার ব্যবহারেই পাওয়া যাবে। চিন্তা করুন সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। খুব সুন্দর, লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস আপনাদেরকে শোনাবো। ওরা বিরিয়ানি কি খেয়েছে, তার থেকে বিরিয়ানি আমার আছে, বুঝলেন? আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, শুধু রিমোট টিপলে বেরিয়ে আসবে, বুঝলেন তো? কিন্তু এখন শুরু করি, দেখি বস্তার মুখ যদি খুলতে পারি তো ভালো, না হলে ওখান থেকে গুটিয়ে পালাতে হবে। যাই হোক, কথা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। কেমন ভালোবাসা, আমরাও তো ভালোবাসি, আর সাহাবীরাও ভালোবেসেছেন, কিন্তু কেমন ভালো চিন্তা করুন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজির হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে কি হয়েছে বলো? বলে হুজুর, আমার সন্তান, একটা মাত্র সন্তান আল্লাহ দিয়েছেন, অনেক দিন ধরে বিমারিতে ভুগতে আছি, অসুখ হয়েছে, অনেক বিমারি হয়েছে, বহু জায়গায় বহু চিকিৎসা করলাম হুজুর, কোনোদিন কোনো চিকিৎসা কাজ হলো না। কি করতে হবে? কিছু একটা ব্যবস্থা করুন, নইলে আমার ছেলেটা মারা যাবে। আমার নবী বললেন, শোনো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। যদি তোমার ছেলে মরে যায় এতেও তোমার ভালাই রয়েছে, আর যদি তোমার ছেলে বেঁচে যায় এতেও তোমার জন্য ভালাই রয়েছে, কারণ আল্লাহ কখনো কাউরির খারাপ করে না। মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে না, ভালোর জন্য করে। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, কাদের কাদের বিশ্বাস আছে? সকলের বিশ্বাস আছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ইমান তাজা করার একটা ঘটনা বলি, গল্প বলি একটা ছোট্ট করে। সওদাগর বাদশা ছিল, সওদাগর বাদশার চাইতে তার গোলামের ইমান মজবুত ছিল। সব সময় গোলামটা একটাই কথা বলতো, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার মুখে শুধু এই কথাই বলে যেত, রটে যেত। হঠাৎ করে সওদাগর বাদশার একদিন আঙুলে পোকা লেগে গিয়েছে। আঙুল পোকা লেগে গেল, গোলামটাকে ডেকে বলল, গোলাম রে, দেখ তো আমার আঙুলে কি হয়েছে। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। রেগে গেছে সওদাগর। দ্বিতীয়বার বললে, হেকিম ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। আনার পরে এবার করছেটা কি, গোলামকে ডেকে বলল, গোলাম হেকিম কবিরাজ এসেছে, বসতে দে। এবার কবিরাজ এসে বলছে, বাদশা মশাই, আপনার তো আঙুল তো ইনফেকশন হয়ে গেছে, যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে কি করতে হবে? পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। বলে তাহলে কি করব বলুন? বলে শুনে রাখো, আঙুল কেটে দিচ্ছি আমি, ওতে ব্যান্ডেজ করে ঔষধ লাগিয়ে চলে যাব। পাশে গোলাম ছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। বাদশা মনে মনে রাগ হচ্ছে। আসলে কেন জানেন তো রাগ হচ্ছে? ইমান কমজোরি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু এর ইমান কমজোরি, তো বুঝতে পারছে না। কি ভাবছে? হয়তো আমাকে ঠাট্টা করছে, কিন্তু চিন্তা করুন, আল্লাহু আকবার। হেকিম কবিরাজ আঙুল কেটে দিয়ে চলে গেল, ওষুধ ব্যান্ডেজ পট্টি করে দিয়ে পালিয়ে গেছে। এবার বাদশা গোলামকে ডেকে বলে, গোলাম রে, দেখ আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, একটা আঙুল পুরোটাই কেটে বাদ দিতে হলো, এবার কি করব বলো? গোলাম বলছে, হুজুর আল্লাহ যা করে ভালোর লেগে করে।
বাদশা বলছে ঠিক আছে, ভালো করে না খারাপ করে, কিছুদিন দাঁড়া, তোকে বুঝাবো খেলা। এবার কয়েকদিন চলে গেল, বাদশা যখন সুস্থ হয়ে গেল, এবার গোলামকে বলছে, গোলাম রে, বলে কি হুজুর জাহাপানা বলেন? বললে শোন, আজকে চল এই বালাখানায় মন টিকে না, একবার মনটাকে চাঙ্গা করার জন্য জঙ্গলের দিকে ঘুরে আসি, একবার শিকার করতে যাই। বলে চলুন জাহাপানা। গোলাম সঙ্গে করে গিয়ে এবার জঙ্গলের মাঝখানে যখন একটা কুয়া দেখতে পেল, কুয়া বোঝেন তো, ইঁদারা, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যে ছোট থাকে ওই হয় বুড়ি। এ হচ্ছে ব্যাপার, এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, যেমনি করলি তেমনি চলি, বুঝতে পারছি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় অনেক সময় আমাদের দিকে হে বললে কোনো রাগ হয় না, কিন্তু আবার বর্ধমানে হে বললে আবার রাগ করে, এরকম। কুয়াতে ওই কুয়া দেখতে পেল, এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, কুয়ার ভেতর পানি আছে কিনা একবার লক্ষ্য করে দেখ। এবার গোলাম যখন উপর হয়ে এমনি করে পানি আছে কিনা যেমন দেখতে গিয়েছে, বাদশা তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ায় পড়ে গেল। তাও গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর জন্যে করে, বুঝলেন? এবার বাদশা বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি খেলা। বাদশা করলো কি, শিকার করতে লাগলো। শিকার করতে করতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। তো সওদাগর চিন্তা করলো, হায় রে, রাত্রি তো হয়ে গেল, সঙ্গীটাও তো কাছে নেই, ওকে তো কুয়ায় ফেলে দিয়েছি। তো এখন যদি রাত্রেবেলায় বেরোয়, কারণ জঙ্গলের রাস্তা আপনারা জানেন কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ। কি দেখছে, যদি এখন রাত্রিবেলায় বেরোয়, কোন রাস্তা ধরে কোন দেশে চলে যাব ঠিক নেই। তার মানে এক কাজ কর, রাত্রিটা কোনো রকম জঙ্গলে কাটাবো, সকাল হওয়ার পরেই তখন বেরিয়ে পড়বো। এই চিন্তা করে ঘোড়া ছিল, ওই ঘোড়া তাকে গাছের গোড়ায় বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বাদশা গাছের উপরে উঠে গিয়েছে, গাছের উপরে উঠে গিয়েছে। এবারই চিন্তা করছে, গাছের উপরে যখন উঠে গেল, আর ওই সময় কিছু ডাকাতের দল জঙ্গল থেকে আসতেছিল, জঙ্গল দিয়ে আসছিল। ওদের লাইটের ছটাতে যেমন ঘোড়া দেখতে পেলো, বলে কি ব্যাপার রে? কেউ বলছে কার বাড়ি থেকে ঘোড়া পালিয়ে এসেছে, কেউ বলছে হারিয়ে গেছে, আর কেউ বলছে হয়তো কাউরির জঙ্গলে চলতে চলতে হয়তো হারিয়ে গিয়েছে। কিন্তু ডাকাতের যে সর্দার ছিল, সে মেন সর্দার, ও বলছে না, এই ঘোড়া পালিয়েও আসেনি, আর এই ঘোড়া হারিয়েও যায়নি। যদি পালিয়ে আসতো আর হারিয়ে যেত, তাহলে একে গাছের গোড়ায় বাঁধলো কেন? কে বেঁধেছে? নিশ্চয় কেউ আছে, বাধা যখন আছে নিশ্চয় কেউ আছে। আশেপাশে দেখ, লাইট মেরে দেখছে, কেউ কোথাও নেই। বলে গাছের উপরে লাইট মার। লাইট মেরে দেখছে, হ্যাঁ, সাদা ধবধবে মানুষ, বাদশা বসে আছে, সওদাগর মানুষ তো, বা সওদাগর বাদশা গাছের উপরে বসে আছে। ভাই নাম গাছ থেকে। গাছ থেকে নামানো হলো, ঠেলার নাম বাবাজি। কোনো রকম ভাবে নামতে দেখছে, বাবা কে? বাবা তোমরা কি হয়েছে, কি করবে বলো? বলে কি করছি এখানে জঙ্গলে? বলে শিকার করতে এসেছিলাম। বলে তাই এখন রাত্রে কি করছি? বলে শিকার করতে এসেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই চিন্তা করলাম যে সকাল হলে পরে বেরিয়ে পড়বো, রাতটা একটু এখানে আরাম করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে আমাদের রাজার দরবারে নিয়ে যাবো মুখ দেশে। বলে কেন নিয়ে যাবে? বলে তোকে জবাই করবো, বলি দিব, চল। হ্যাঁ, এই চিন্তা করলে যে আরে আশ্চর্য ব্যাপার, আমাদের যেমন কুরবানি হয়, আমার হিন্দু ভাইরা যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজার আমলে মানুষকে বলি দিত। এরা খুব আনন্দ করতে করতে নিয়ে যেতে আছে, রাস্তায় যেতে যেতে আনন্দ করতে আছে। আজকে আমাদের রাজা ভীষণ আনন্দ হবে, আজকে আমাদের উপর ভীষণ খুশি হবে, এত সুন্দর কুরবানি দেওয়ার জন্য জিনিস নিয়ে যাচ্ছি, এত সাদা ধাপ দিবে নিখুঁত মানুষ, একে নিয়ে যাচ্ছি, রাজা আমাদের পুরস্কৃত করবে। এই জন্যে কোন রকম যখন রাজার দরবারে হাজির করা হলো, রাত্রি হয়ে গেছে, রাজা খুশি হলো, বলে ঠিক আছে, তোদের সবাইকে পুরস্কার দেব সকালবেলায়, একে এখন রাত্রিবেলায় কয়েদখানায় ভরে দে, সকাল হওয়ার পরে একে জবাই করা হবে। বলে ঠিক আছে। কোন রকম রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটানো হলো, রাত্রিটা কোন রকম ভাবে ওই কয়েদখানায় কাটানো হলো। এবার সকাল হয়ে গেছে, তখন রাজা হুকুম করলো, গোলাম রে, সৈন্যগুলোকে ডাক দিল। বলে এই আমার কর্মচারীরা। বলে বলুন জাহাপানা। বললে শোন, যাকে কুরবানি দেওয়ার জন্য রাত্রিবেলায় ধরে এনেছি, ওকে কয়েদখানা থেকে বের কর। বের করা হলো, বের করার পরে বলছে একে তেল সাবান মাখিয়ে দে, একে ভালো করে গোসল করে দে। তেল মাখানো হলো, গোসল দেওয়া হলো। এবার বলছে শোন, আমাদের তো একটা নিয়ম রয়েছে, একে দেখে তো মনে হচ্ছে এর মধ্যে কোনো খুঁত নেই, একটা নিখুঁত বাদশা, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, তবু মনে সন্দেহ কেন থাকে? একবার ভালো করে চেক করে দে, এর মধ্যে কি কোনো জায়গায় খুঁত আছে? কারণ আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওরা তেমন খুঁত থাকলে বলি দেবে না, জবাই করবে না। বলে ঠিক আছে। এবার কর্মচারীরা মাথা থেকে পায় অবধি এরা খুঁজতে লাগলো, কোনো জায়গায় খুঁত
কিনা। অবশেষে চেক করতে করতে হাতের মধ্যে দেখতে পেল হাতের একটা 5টা আঙুলের মধ্যে একটা আঙুল কাটা রয়েছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই আমরা যাকে ধরে এনেছি এর তো পুরো আঙুলটাই কাটা রয়েছে, প্রত্যেকের 5টা আঙুল থাকে, এর তো 4টে আঙুল রয়েছে। রাজা বলছে কখন কেটেছে, জন্ম থেকে নাকি, জন্মগত নাকি? বলে না, জন্ম থেকে নয়, ওর কাটা দেখে মনে হচ্ছে রিসেন্ট কিছুদিন হলো আঙুলটা কাটা হয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে 1 আঙুল 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে না হুজুর, পুরো আঙুলটাই কাটা। বলে এত বড় খুঁত থাকলে তো জবাই করা যাবে না, ওকে বের করে দে। লাত মেরে সওদাগরকে ফেলে দিল। এবার উপুর হয়ে জমিনে কান্না করে, ও গো রব্বুল আলামিন, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে। তখন বুঝছিলাম না, এখন বুঝতে পারলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আমার যদি আঙুল কাটা না থাকতো আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। যাকে আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্য করো। এবার দেখি আমার গোলামের কাছে যাই, গোলাম তো ঠিকই বলেছিল। এখন যাই জঙ্গলে, গোলাম বেঁচে আছে না মরে গেছে একবার খোঁজ খবর নি। এবার যখন বাদশা ছুটতে লাগলো ওই জঙ্গলের দিকে, জঙ্গলে খুঁজতে খুঁজতে যে কুয়াতে ফেলেছিল ওই কুয়া দেখতে পেল। কুয়ার কাছে গিয়ে উপর থেকে চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস না মরে গেছি? তখন কুয়ার ভিতর থেকে চেঁচাই, বলে জাহাপানা আমি বেঁচে আছি, আমাকে কোনো রকম উঠান, ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন ওকে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। উঠানোর পরে বাদশা বলতে আছে, গোলাম রে তুই যেটা বলেছিলি ঠিক বলেছিলি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু ভাগ্য ভালো তুই এই কথা বলেছিস। বলে কি হয়েছে জাহাপানা? বলে আর বলিস না, তোকে জঙ্গলে কুয়ায় ফেলে দেওয়ার পরে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, রাতটা জঙ্গলে কাটাচ্ছিলাম, কিছু ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল ওদের রাজার দরবারে অমুক দেশে আমাকে জবাই করার জন্যে। আমার আঙুল কাটা ছিল বলে, খুঁত ছিল বলে আমাকে জবাই করলো না, এরই লেগেই পালিয়ে ছাড় পেয়েছি, আজকে আমি জবাই হয়ে যেতাম রে। তুই তো ঠিকই বলেছিলিস আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। বলে কি? বলে তোকে কুয়ায় ফেললাম, তাও তো বললি আল্লাহ যা করে ভালোর লেগে করে, কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? কোনো ফল ফাঙর ছিল নাকি কুয়ার ভিতরে? বলে না হুজুর। বলে তাহলে কেন বললি? বলে হুজুর কুয়ায় যতক্ষণ ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি আর আমার আল্লাহ জানে, আমার দুঃখ বেদনা কেউ জানে না। বলে তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলে বাদশা গো এরই লেগেই তো আপনাকে বলেছিলাম আমি গোলাম হতে পারি, আপনি বাদশা হতে পারেন, কিন্তু ইমানের দিক থেকে আপনার চাইতে আমার ইমান মজবুত আছে, আপনার ইমান কমজোরি আছে। এরই লেগেই তো আল্লাহর রসুল বলেছিলেন একটা গরিব মানুষ আর একটা ধনী মানুষ দুজন দিন সমানভাবে ইবাদত করে, তবু বড় লোকটার 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। কারণ এর ধন দৌলতের পিছনে সময় নষ্ট করেছে, ইমান কমজোরি হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, সমস্ত নবী জান্নাতে যাবে, কিন্তু সবার শেষে একজন নবী জান্নাতে যাবে, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কেননা ওনাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন, ওনাকে দেশের হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবেন, ইনি সবার লাস্টে জান্নাতে যাবে। তো বোঝা গেল গরিব গোলাম বলতে আছে, হুজুর গো আমি গরিব হতে পারি কিন্তু ইমানের দিক থেকে সাচ্চা আছি, আপনি বড় লোক এরই লেগে ধন দৌলতের মায়ায় পড়ে আছেন, ইমান আপনার কমজোর হয়ে গেছে। বলে কেন এরকম কথা বলছিস? বলে এরই লেগেই তো বলতে আছি, আমার আপনার জায়গায় যদি আমি হতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে পাক্কা হয়ে যেতাম, এত বড় ধাক্কা খাওয়ার পরে আপনি পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, আপনি তো মস্ত বড় গাধা। বলে এত বড় বড় কথা কেন বলছিস তুই? বলে কেন বলবো না, আপনি এত বড় শিক্ষা পেলেন তাও আপনার ব্রেন খুললো না, তবু আপনি মনের ভিতর কিন্তু প্রশ্ন আনছেন। বলে কেন রে বেশি বড় কথা বলিস না, তাড়াতাড়ি বল, কুয়ার ভিতর পড়লি আর কুয়াতে কি এমন ভালো জিনিস দেখতে পেলি? কষ্টেই তো ছিলি, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা মশাই শুনুন, আপনাকে এরই লেগেই বলি, শিক্ষা দিই, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বলে কিসের লেগে
যে কুয়ায় পড়লি বললি আল্লাহ করে, ভালো লেগে করে, কেন করে সেটা বলতে হবে। তখন গোলাম বলছে, বাদশা মশাই চিন্তা করে দেখুন, ফ্ল্যাশব্যাকে যান, একটু পেছন দিকে যান, তাহলে বুঝতে পারবেন। আপনি আমি দুজনেই জঙ্গলে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। আপনি আমি দুজনেই জঙ্গলে শিকার করতে এসেছি। বলে হ্যাঁ এসেছি। বলে আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। বলে হ্যাঁ। বলে আপনি জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছিলেন। বলে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে একই অবস্থা হতো। আপনি রাত্রিবেলায় জঙ্গলে রাত কাটাতেন, আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও তো জঙ্গলে রাত কাটাতে হতো। ডাকাতের দলরা আপনাকে যেমন ধরে নিয়ে গেছে, আমি তো ওদের বাপ চাচা নয় যে আমাকে ছেড়ে দিত, আমাকেও তো আপনার সঙ্গে ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি, আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। তাই তো আমার নবী বলেন, ওগো আবু তালহা শোনো, তোমার ছেলে যদি মরেও যায় তাহলে জানবে আল্লাহ ভালো লেগে করেছে। তোমার ছেলে যদি বেঁচেও যায় তাহলে জানবে আল্লাহ যা করে ভালো লেগে করে। এখান থেকে বলছিলাম নাকি? এখান থেকে বলছিলাম। সামনে বাড়ো তো, ওটা ছেড়ে দেবো বলেন? বলবো? ঠিক আছে ইনশাআল্লাহ, মোহাব্বতে শুনুন তাহলে হবে। আমি একটু স্পিডে বলছি, প্রবলেম হচ্ছে আপনাদের? প্রবলেম হয় না? অন্য আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, 1 থেকে 1.5 ঘন্টা, খুব জোর হলে ফোনে 2 এরকম টেনে টুনে। তো কতগুলো লোকের পছন্দ হয় না। কিছু কিছু জায়গায় বলে অমুক বক্তা তো 3 ঘন্টা বলেছিল, অমুক বক্তা তো 2.5 ঘন্টা বলেছিল। তবে 3 ঘন্টা কানে ওর 4 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ, ওর থেকে বেশি হবে। বুঝলেন? কথা বলার মধ্যে ভাব বুঝে, যেটা 10 মিনিটে বলবে সেটা আমি 10 সেকেন্ডে বলবো। যেটা জরুরি, তো কথা বলার মধ্যে ভাগ। তাহলে ওরকম ধীরে ধীরে বলবো। বাবা জানিরা, সোনার চান্নালিরা, মাইরা কেমন আছো, শোনাই ধীরে ধীরে বলবো। হ্যাঁ, আমি মাইকে সালাম দেওয়া মাত্র বক্তব্য স্টার্ট করে দিই। বুঝলেন তো? বেশি টাইম নিই না, কারণ সময়ের অনেক দাম রয়েছে। আমার কথা হচ্ছে আধা ঘন্টা বলো, দরকার নেই 1 ঘন্টা বলো, কিন্তু যেন 1 ঘন্টা 3 ঘন্টার কাজ হয়, সেই কাজটা যেন হয়। খালি এদিক সেদিক করে গল্প টাইম পাস করে দিব, ওরকম করলে তো হবে না। আবার কেউ কেউ এমন সুর আছে, আমিও তার ভালো জানি, কিন্তু এমন সুর আছে ওরকম যদি করে থাকতে বহু সময় লেগে যাবে। মা শোনো গো আব্বা বলেছিল, হ্যাঁ এরকম বলে। জীবনী করছে কেমন? হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গেছে, মায়া মিনা আমার টুকটুক করে দেখতে আছে। ধীরে ধীরে বললে শুনতে ভালো লাগবে, কিন্তু অনেক টাইম লেগে যাবে। 10 মিনিট, 10 সেকেন্ডের কথা 10 মিনিট। আর আমি কেমন ভাই বলি জানেন? আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মায়া মিনা দেখতে আছে, কিসা খতম, 10 সেকেন্ডে শেষ। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আর যদি বলেন যে না এত স্পিডে বুঝতে পারছি না, তাহলে ধীরে করছি, প্রবলেম হবে কি? মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা পুন্না দামন বিছা কে মাंगो, হুজুর দেंगे जरूर देंगे, হুজুর देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। मैं नात नहीं पढ़ूंगा क्योंकि उन लोगों की तरह मैं तो शायर तो नहीं हूँ। हाँ इंशाल्लाह छोड़ दिए, चलिए नहीं पढ़ूंगा। मोहब्बत के साथ बोलिए सुबहान अल्लाह। ताई बार বলতে শোনো, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। আবু তালহা নবীর বাড়ির ভেতর থেকে উনি চলে এলেন, নিজের বাড়ির দিকে যাচ্ছেন। রাস্তার ধারে জিজ্ঞাসা করলো, এই আবু তালহা কোথায় গিয়েছিলে? বলে আমি গিয়েছিলাম নবীর দরবারে। বলে কেন গিয়েছিলে? বলে নবীর দরবারে গিয়েছিলাম সমস্যার সমাধান করতে। তখন ইহুদি বলে উঠলো, নবীর কাছে কি পাওয়া যায়? নবীর কথা বাদ দাও, আমাদের কথা শোনো। তুমি ভুল করেছো, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নবীর কাছে কেন গিয়েছো? আবু